বেশ কয়েকদিন আগে বাপের বাড়িতে জগদ্ধাত্রী পুজো ছিল। তো পুজোর আয়োজন রীতিমতো করা হলো, সব কিছু বরণডালা সাজানো হলো। মা আসবেন বলে তো বরণডালার জন্য লাগে শ্রী। এই শ্রীটা আমি বানিয়েছিলাম। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে জানিও, নিজে হাতে নিজের আইডিয়াতে বানিয়েছি। আমি শ্রী বানানোটা কোনো দিন শিখিনি বা কেউই শেখে না, নিজে থেকেই বানিয়ে করে, যাই হোক। তো তোমাদের কেমন লেগেছে জানিও। শ্রীটা বানানোর সময় সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আমি এদিকে শ্রী বানাচ্ছিলাম, সবাই আমাকে হেল্প করছিল বলতে ক্যামেরাটা ফোনটা ধরেছিল। আমি তো সেই সময় বাপের বাড়িতে গিয়েছি, কিছুই নিয়ে যাইনি, আর নিজে হাতে একা হাতে করছিলাম, সেই জন্য ক্লোজে তোমাদের দেখাতেও পারলাম না কীভাবে বানালাম। আর ওদিকে সবাই পুজোর অন্যান্য বরণডালাগুলো রেডি করছিল, আর সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। এই যে সবাই মিলে একসাথে কাজ করলে কি হাসি ঠাট্টা মজা, খুব ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে জানিও অবশ্যই। তো শ্রীটা কেমন লেগেছে আর তোমাদের কি নতুনত্ব লেগেছে শ্রীটা, তাহলে আমাকে একটু জানিও। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকব। তো মায়ের পুজোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে ওদিকে। আর আলপনাটাও আমার মেয়ে, আমি, আমার দিদি সবাই মিলে একসঙ্গে রাত্রেবেলা দিয়েছিলাম। তো এদিকে তো তাড়াহুড়ো লাগাচ্ছি যে শ্রীটা বানানো হয়ে গেলেই এসে যাবে। এদিকে ফোনে কথা হচ্ছে সবার সাথে যে কত দূর মায়ের প্রতিমা আসছে। তো সেই অপেক্ষায় আছি, আর এদিকে তাড়াহুড়ো লাগাচ্ছি, জানো তো বন্ধুরা। খুব বেশি সময় লাগেনি, তবুও কাজটা করতে খুবই ভালো লাগে আমার। আমি তো খুব মন দিয়েই কাজটা করি, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আর এটা শ্রীটা কেমন হয়েছে জানিও। মায়ের প্রতিমাও এসে গেছে, আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। দেখো বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে।